বর্তমান যে অপসংস্কৃতি শুরু হয়েছে নাইট সম্পর্কে, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক না? এই সংস্কৃতি আমাদের ধারণ করা যাবে না, কারণ ওই সংস্কৃতির ভিতরে সবচেয়ে বড় যে বিষয়টা থাকে এটা হলো গান বাজনা ছাড়া এটা কোনো আনন্দই করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? কারণ যুবক যুবতীরা যদি আনন্দ করতে চায়, সর্বপ্রথম 2-3টা জিনিস প্রয়োজন হয়। 1 নাম্বার হলো গান থাকতে হবে, 2 নাম্বার হলো বাজনা থাকতে হবে, 3 নাম্বার হলো বেগানা নারী থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক। আল্লাহর পয়গম্বর বলেন 1 নাম্বার হলো যুবকদের আনন্দের জন্য যেই গানের ব্যবস্থা করা হয়, আল গিনা ইউমবিতু নিফাক ফিল কলব। আল্লাহ রাসূল বলেন, মানুষ শুনো, যারা গান বাজনা করে, যারা গান গায়, যারা গান বাজনা করে, আল্লাহ রাসূল বলেন এদের অন্তরের মধ্যে নেফাক তৈরি হয়, নেফাক মুনাফিকি তৈরি হয়। যেমনি ভাবে পানি আলমাউ ইউমবিতুল কামা ইউমবিতুল মাউল বাকল। আল্লাহর রাসূল বলেন পানি যেমনি ভাবে একটা শস্যকে উদযাপন করে উঠায়, জীবিত করে, ঠিক তেমনি ভাবে মানুষের হৃদয়ের ভিতরে যদি গান লালন করে, তাহলে তার অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি হয়, সে মুনাফিক হয়ে যায়। যে যত বেশি গানের আসক্ত হবে, তার দিনের মধ্যে তত বেশি নেফাকি তৈরি হবে। নেফাক যদি সৃষ্টি হয়, তাহলে ক্ষতিটা কি হবে আমার আপনার? নামে মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, কিন্তু আমার দিলের ভিতরে যদি নেফাকি থাকে, মুনাফিকি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকের আবাসস্থল হবে হাসরের ময়দানে, জাহান্নামের অতল গহরে সবচেয়ে নিকৃষ্টতম জাহান্নামে হবে তার জায়গা। তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ শোনো, তুমি যেই অবস্থায় ইন্তেকাল করবা, এই অবস্থায় তোমার জাগ্রত হবে, ওই অবস্থায় তুমি উঠবে। যেই অবস্থায় তুমি মারা যাবে, এই অবস্থায় তোমার হাসর হবে। এই জন্যে ওই 31st নাইটের রাত্রিবেলায় যদি আমি শরাব পান করতে করতে মারা যাই, তাহলে বলেন দেখি, রোমানরা যে দেবতার কাছে শিরিক করে আর নাচ গান করে, ঢোল তবলা বাজায়, তাদের সাদৃশ, তাদের সংস্কৃতি আর মুসলমানদের সংস্কৃতি মিলে গেল কিনা? জোরে বলেন, মিলল কি মিলল না? এই জন্য আমরা ভালো করে মনে রাখতে হবে, ওই রোমানদের সংস্কৃতি আমাদের ধারণ করা যাবে না, ইংরেজদের সংস্কৃতি আমাদের ধারণ করা যাবে না, হিন্দুদের সংস্কৃতি আমাদের ধারণ করা যাবে না, ইহুদিদের সংস্কৃতি আমাদের ধারণ করা যাবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলছেন, তোমরা যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে, যেই জাতির সাদৃশ্য রেখে চলাফেরা করবে, হাসরের কঠিন ময়দানে ওই জাতির সাথে তোমাদেরকে হাসরের মাঠে উঠানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদায় ডাক দিয়ে আমায়, ও দুনিয়ার ইমানদারেরা শুনো, তোমরা কখনো বিজাতীয়দেরকে বন্ধু বানাবে না, বিজাতীয়দেরকে তোমরা কখনো তাদের সংস্কৃতি অনুসরণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যাকে তাকে বন্ধু বানাতে পারবে না। আল্লাহ বলেন, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কখনোই তোমরা বন্ধু বানাবে না। ইয়াহুদ ওয়ান নাসার আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ। আল্লাহ বলেন, তারা তাদের কতকেই বন্ধু। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। কোন মুসলমানের সন্তান যদি তাদেরকে বন্ধু বানায়, বুঝবা এটা তোমার সন্তান না, তাদের এই দলভুক্ত। নাউজুবিল্লাহ। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলেন, তুমি ইমানদারের সন্তান যদি তাদের বন্ধু হয়ে যায়, বুঝবা এটা তোমার আসলে তোমার কিছু না, সেটা হলো ইহুদিদের এই বন্ধু হয়ে গেল সে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ বলেন, যারা জালেম সম্প্রদায়, আমি জালেমদেরকে হেদায়েত দেই না। জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। এই জন্য বর্তমান যে অপসংস্কৃতি শুরু হয়েছে তার নাইট সম্পর্কে, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক না? এই সংস্কৃতি আমাদের ধারণ করা যাবে না, কারণ ওই সংস্কৃতির ভিতরে সবচেয়ে বড় যে বিষয়টা থাকে এটা হলো গান বাজনা ছাড়া এটা কোনো আনন্দই করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? কারণ যুবক যুবতীরা যদি আনন্দ করতে চায়, সর্বপ্রথম 2-3টা জিনিস প্রয়োজন হয়। 1 নাম্বার হলো গান থাকতে হবে, 2 নাম্বার হলো বাজনা থাকতে হবে, 3 নাম্বার হলো বেগানা নারী থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক। আল্লাহর পয়গম্বর বলেন, 1 নাম্বার হলো যুবকদের আনন্দের জন্য যেই গানের ব্যবস্থা করা হয়, আল গিনা ইউমবাতু নিফাক ফিল কলব। আল্লাহ রাসূল বলেন, মানুষ শুনো, যারা গান বাজনা করে, যারা গান গায়, যারা গান বাজনা করে, আল্লাহ রাসূল বলেন এদের অন্তরের মধ্যে নেফাক তৈরি হয়, নেফাক মুনাফিকি তৈরি হয়। যেমনি ভাবে পানি আলমাউ ইউমবিতুল কামা ইউমবিতুল মাউল বাকল। আল্লাহ রাসূল বলেন, পানি যেমনি ভাবে একটা শস্যকে উদযাপন করে উঠায়, জীবিত করে, ঠিক তেমনি ভাবে মানুষের হৃদয়ের ভিতরে যদি গান লালন করে, তাহলে তার অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি হয়, সে মুনাফিক হয়ে যায়। যে যত বেশি গানের আসক্ত হবে, তার দিনের মধ্যে তত বেশি নেফাকি তৈরি হবে। নেফাক যদি সৃষ্টি হয়, তাহলে ক্ষতিটা কি হবে আমার আপনার? নামে মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, কিন্তু আমার দিলের ভিতরে যদি নেফাকি থাকে, মুনাফিকি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকের আবাসস্থল হবে হাসরের ময়দানে, জাহান্নামের অতল গহরে সবচেয়ে নিকৃষ্টতম জাহান্নামে হবে তার জায়গা। সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম, যেটা যেই জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নাম আল্লাহর কাছে মুক্তি চায়, নাউজুবিল্লাহ বললেন না, ওই জায়গায় হবে মুনাফিকের স্থান। এবার বলুন, যেই মানুষটা গান শুনে সে নিঃসন্দেহে তার অন্তরে মুনাফিকি জন্মাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মুনাফিকি থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যেমন গতকালকে আমাদের দেশে একটা আনন্দের দিন গেছে, লক্ষ লক্ষ মানুষের জমায়েত, কারণ আমাদের দেশে একজন জাতীয় নেতার পদার্পণ ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা বিষয় আমি খেয়াল করি, যে পুরা বক্তব্য শুনি নাই, তবে আমি একটা বিষয় এখানে খেয়াল করেছি।
তিনি যখন আসলেন, এটাও কিন্তু বিজাতীয় সংস্কৃতি। যদিও আমাদের দেশে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রচলন আছে, ভালো করে বুঝবেন, আমাদের দেশের বিভিন্ন মন্ত্রীদেরকে, বিভিন্ন প্রধানমন্ত্রীদেরকে, বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রীদেরকে কিভাবে বরণ করা হয়, ফুল তো দেয়, এটা তো ভালো জিনিস, ফুল দেন, মেহমান আসছে ফুল দিবেন। দেখা যায় গান গাইতে থাকে আর তাকে বরণ করতে থাকে, গানের মাধ্যমে বরণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গতকালকে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি খেয়াল করেছি, যখন গান শুরু হবে তখন মোহতারাম মেহমান বলেছেন গানটা বন্ধ করেন, কারণ আমার মা অসুস্থ, আমার মায়ের জন্য সকলেই দোয়া করেন। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের জন্য দোয়া করেন। গান গাওয়ার দরকার নাই, গানটা বন্ধ করে বারবারই কথাটা স্বীকার করেছেন। আপনারা বক্তব্য পুরোটা কে শুনেছেন কে শুনেন নাই আমার জানা নাই, কিন্তু আমি ছোট্ট বক্তব্যের ভিতরে যেই কথাগুলি শুনলাম, উপস্থিত গানকে অফ করে দিয়ে আল্লাহর কাছে, পুরা রাষ্ট্রের দেশবাসীর কাছে তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বড় খুশি, আমি বড় খুশি হয়েছি তিনি গান অফ করে মায়ের জন্য দোয়া চেয়েছেন। বারবার একটা কথাই বলেছেন যে আল্লাহ চাইলেই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ চাইলেই সব পারে। যেই মানুষটা 17 বছর পর্যন্ত মাতৃভূমি ছেড়ে দিয়ে বাহিরে ছিল, ওই মানুষটাকেই রাজার হালতে বাংলার জমিনে পৌঁছিয়েছেন। এটা জনগণের ক্ষমতায় না, বলেন কার দয়ায়? এই কথাটার ইয়াকিন হয়তো বা আল্লাহ তার দিলের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর বলবেন যে পক্ষপাতিত্ব করছে, বিষয়টা আসলে এমন না। বাস্তবিক করতে তার দিলের ভিতরেও হয়তো বা এই কথাটা গেঁথেছে যে আল্লাহ না চাইলে হতো না। এটা কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সামনে যেই রাত্রি আসছে তার ফার্স্ট নাইট, এই রাত্রিতে আমরা গান বাজনা করব না ইনশাআল্লাহ। বলি আর জোরে বলি ইনশাআল্লাহ, আওয়াজ দেয়া বলি ইনশাআল্লাহ। কে কে রাজি আছে হাত উঠিয়ে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আওয়াজ দিয়া বলেন আমিন। কনকনে শীত শুরু হয়েছে। আমাদের ঢাকায় শীত কম, কিন্তু ঢাকার বাহিরে যারা অবস্থান করি তারা বুঝতে পারতেছে শীত কম না বেশি। জোরে বলেন শীত কম না বেশি? আরো জোরে বলেন শীত কম না বেশি? শীত নিয়ে আমরা একদিন আলোচনা করব। তবে ঢাকায় যেহেতু শীত কম থাকার পরেও দেখা যায় মুসল্লির সংখ্যা কম না বেশি? হ্যাঁ, আমাদের সমাজের মুসল্লিরা মনে করে খতিব সাহেব হুজুর হয়তো বা 10 মিনিট পরে নামাজ আদায় করবেন। মুসলমান, আমি হয়তো অলসতা করি, তুমি অলসতা করো, কিন্তু সময়ের গতিতেই চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তুমি অলসতা করতে করতে দেখা যাবে গোসল শেষ, অন্য দিক দিয়া জুমার নামাজও শেষ হয়ে যায়। আরে গোসল করতে করতেই নামাজ শেষ হয়ে গেল। হ্যাঁ, হুজুরকে আজকে 2 মিনিট আগে নামাজ পড়াইল, কিন্তু জুমার দিন যে আমাকে আগে আসতে হবে, জুমার দিন যে আমাকে আগের কাতারে শামিল হওয়া লাগবে, এই কথাটা তো মুসলমানের জানা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন জুমার আযান শুরু হয়ে যাবে, জুমার ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, যখন তোমার জন্য ডাক চলে আসবে, তখন ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ।
কারণ জুমার আজানের পরে যারা ব্যবসা বাণিজ্য করবে, জুমার আজানের পরে যারা কাজকর্ম ছাড়বে না, বুঝবেন এটা যদি হালাল কাজও হয় এটার উপার্জনটা হবে হারাম, কোনো সন্দেহ না। আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন, তোমরা সব ছেড়ে দিয়া মসজিদের দিকে আসো। অলসতা এটা শয়তানের একটা কি, এটা গুণ। মুমিন হবে কর্মঠ। এই শীত না, আল্লাহ পাক জাহান্নামে এত ঠান্ডা দিবেন, গরম আগুন যেমন জাহান্নামের একটা অংশ, প্রচন্ড ঠান্ডাও কিন্তু জাহান্নামের একটা অংশ। নাউজুবিল্লাহ বলেন। এটা তো পরীক্ষা। আল্লাহ পাক দেখবেন দুনিয়ার একটু ঠান্ডা পেয়ে তুমি কি করো, এই ঠান্ডা না, এমন ঠান্ডার মধ্যে আমাকে রাখবেন যে ঠান্ডা আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তুমি আমি মারা যাই, 3টা কাফনের কাপড় দিয়া পেছায়া মাটির ভিতরে রেখে দিব, ওই দিন তোমার আমার ঠান্ডা কোথায় যাবে? কোথায় ওই দিন যাবে ঠান্ডা? ওই দিন তো কাঁদলেও কোনো লাভ হবে না। এই জন্যে জুমার দিন আজানের সাথে সাথে, আজানের আগেই মসজিদে আসার দরকার আছে না? আগামী জুমা থেকে কে কে আজানের 20 মিনিট পরে আসবেন? হাত উঠান দেখি। 20 মিনিট পরে আইবেন আজানে। আগামী জুমা থেকে আজানের আগেই সর্বোচ্চ আজানের সাথে সাথেই কে কে চলে আসবেন ইনশাআল্লাহ? হাত উঠিয়ে দেখেন। নিয়ত করেন আসলে, যদি না আসতে পারেন আল্লাহ সব দেয়া দিবে। সকলে বলেন ইনশাআল্লাহ। এই পিছনের বাইরে হাত উঠান দেখি। আলসামি করেন না। আল্লাহ কবুল করুন। আওয়াজ দিয়া বলেন আমিন। দোস্ত, আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু। আপনারা যদি 5টা নেক আমল বেশি করেন, আল্লাহ তাআলা এটার উসিলায় আমাকে মাফ করে দিবেন। আর আপনি যদি জান্নাতি হয়ে যান, এটা আমার সফলতা, শুধু আমার না, আপনার সফলতা। এই জন্যে 2-4টা কথাও যদি কোরআন সুন্নাহ শুনেন, এই যে 31st নাইট সম্পর্কে সংক্ষিপ্ত কথা বললাম, আর অনেক লম্বা চৌড়া কথা আছে, আমি সবিস্তারে বললাম না। একটা যুবকও যদি আমল করে, আর এই গান বাজনাগুলি যদি ছেড়ে দেয়, শরাব খাওয়া যদি ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা বলেন 31st নাইটের দিন দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীও গ্রেফতার করতে পারে না, গাইডলাইন দিয়া কুলাইতে পারে না, এত পরিমাণ উশৃঙ্খলতা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শরাব পান করে, মদ পান করে, আল্লাহ পাক তার 40 দিন পর্যন্ত কোনো আমলই কবুল করেন না। নাউজুবিল্লাহ। যদি না সে তওবা করে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যারা শরাব পান করে অভ্যস্ত হয়, মদ পান করে যারা অভ্যস্ত হয়, এদের কপালে কিন্তু সচরাচর তওবা মিলে না। ভালো করে বুঝবেন কথা। এই জন্য এগুলি ছেড়ে দিতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। নিজে এগুলি থেকে বেঁচে থাকবো, আরেকজন মুসলিম ভাই, আরেকজন বোনকে এগুলি থেকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। বলি, আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যেই কথাগুলি বললাম, আমাকে আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।